বিরতির পর স্বাগত। দিল্লি স্কুলে বোমা আতঙ্কের খবর আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরছি, কিন্তু কে এই বোমা আতঙ্ক বা কোথায় থেকে এসেছে এই বোমা আতঙ্ক, এবার সেই তথ্যই কিন্তু হাতে উঠে এসেছে। তদন্তে নামার পর চাঞ্চল্যকর তথ্য পেল এবার দিল্লি পুলিশ। কেন বোমা আতঙ্ক ছড়িয়ে পড়েছে দিল্লির বিভিন্ন বিদ্যালয়ে? জানা গেছে পরীক্ষা বাতিল করতেই দিল্লি স্কুলে বোমা আতঙ্কের নাটক করা হয়েছে। তবে কে সেই নাটক করলো, কি বেরিয়ে এসেছে তথ্যে, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, কি জানতে পারছো? একেবারে অঙ্কিতা, দেখো আমরা বিগত কয়েকদিন ধরে দিল্লিতে একাধিক স্কুলে বোমা রাখা আছে এবং তোমার মেইল মারফত যে বার্তা তাদের কাছে এসে পৌঁছেছে তা নিয়ে রীতিমতো আমরা ধারাবাহিকভাবে খবর প্রকাশ করে গেছি। এবং দেখো, আমরা সপ্তাহের শেষেও দেখিয়েছিলাম যে দিল্লির একাধিক স্কুলে প্রায় তোমার 40 থেকে 42টি স্কুলের মধ্যে তোমার বোমা আতঙ্কের খবর, এবং তা নিয়ে রীতিমতো অভিভাবকরা একটা চিন্তায় ছিল। এবং বিশেষ করে প্রত্যেকদিন যারা স্কুলে যেত বাচ্চারা, তাদের ক্ষেত্রে একটা আতঙ্ক থাকতো এবং তাদেরকে বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তাদেরকে বাড়ি পর্যন্ত পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং পরদিনই আবার তারা স্কুলে যেতে নারাজ হচ্ছে। কেননা সেক্ষেত্রে তাদের মধ্যে একটা আতঙ্ক থেকে যাচ্ছে, এবং যার কারণে রীতিমতো তোমার তাদেরকে অনলাইনে ক্লাস নেওয়ার একটা তোমার বার্তা দিয়েছিল, বা তোমার বলতে পারো সিদ্ধান্ত নিয়েছিল স্কুল কর্তৃপক্ষ। এবং তারপরে পুলিশ তদন্তে নেমেছে যে কোথা থেকে এই ইমেল পাঠানো হচ্ছে, এবং সেই জায়গা থেকে বারংবার, একদিন নয় দুদিন নয়, প্রায় সপ্তাহান্তে প্রত্যেক দিন লক্ষ্য করা গেছে এই তোমার চাঞ্চল্যকর তথ্য। এবং সেই জায়গা থেকে এবার যেটা খবর পেয়েছি যে দিল্লি পুলিশের হাতে যে তথ্য এসেছে, তাতে করে রীতিমতো আরো একটা উদ্বেগজনক যে এত বড় সাহস, তাও আবার পরীক্ষা বাতিলের জেরে। দেখো, জানিয়ে রাখছি যে পরীক্ষার নাকি পড়া হয়নি যারা স্কুলে যেতেন, বাচ্চারা বা তোমার ছাত্রছাত্রীরা, তাদের নাকি পড়া হয়নি, এবং তাই তারা এবার এই ফোন দিয়ে এঁটেছে যে স্কুলের পরীক্ষা বাতিল করতে হবে। এবং তা নিয়ে তারা তোমার সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে তারা স্কুলের কর্তৃপক্ষকে তোমার ইমেল মারফত তারা তোমার ভুয়ো খবর পাঠাতো। এমনই চাঞ্চল্যকর তথ্য এবার দিল্লি পুলিশ এনেছে, এবং তাই পরীক্ষার পিছনে সহজ উপায় হিসেবেই এবার স্কুলের বাচ্চারা বা স্কুলের পড়ুয়ারা সেই ফোন দিয়ে এঁটেছে। এবং জানা গেছে এর মধ্যে রয়েছে দুজন পড়ুয়া। এবং গত সপ্তাহে 7 দিনের মধ্যে 3বার বোমা আতঙ্ক ছড়িয়েছে দিল্লির প্রচুর স্কুলে। সেই ঘটনা তদন্ত করতেই তোমার আমরা দেখেছিলাম প্রথমে কয়েকটি অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া কয়েকটি অ্যাকাউন্ট সিজ করা হয়েছে। তারপরে একে একে বের করা হয়েছে যে কারা এই সোশ্যাল মিডিয়া তোমার অ্যাকাউন্ট গুলিকে হ্যান্ডেল করতো। সেই জায়গা থেকে দুটি খবর এসেছে যে একাধিক আধিকারিক জানিয়েছেন, বিশেষ করে দিল্লি পুলিশের স্পেশাল সেলের একজন আধিকারিক জানিয়েছেন স্কুলে বোমা আতঙ্ক ছড়িয়েছে দুই ভাই বোন। এবং পুলিশ আধিকারিকের কথায় দিল্লিতে বেশ কয়েকবার বোমা আতঙ্ক ছড়িয়েছে, এবং তার জেরে স্কুল বন্ধ হয়ে গেছে। সেই দেখেই স্কুলে ভুয়ো ইমেল পাঠানো ফোন দিয়ে হাতে দুই পড়ুয়া। কেবলমাত্র তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে কেবল নিজের স্কুলেই নয়, সেক্ষেত্রে আরো দুটি বিদ্যালয়ে বোমা রাখা হয়েছে বলে ভুয়ো ইমেল পাঠিয়ে দিয়েছেন সেই দুজন ভাই বোন। এবং তারা একই স্কুলে পড়াশোনা করতো বলে জানা গেছে। দুই পড়ুয়াকে সেই রকম ভাবে কোনো শাস্তি এখনো পর্যন্ত যদিও দেওয়া হয়নি, তবে হ্যাঁ, তাদেরকে যেন আগামী দিনে তারা এইরকম দুঃসাহস না করেন সেই নিয়ে কিছু ব্যবস্থা করতে হবে বলে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের যারা গার্জিয়ান রয়েছেন, মা বাবা, তাদেরকে ডাকা হয়েছে। এবং তারপর তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। একই সঙ্গে কাউন্সিলিং করানো হয়েছে ওই দুই পড়ুয়াকে। আমরা দেখেছিলাম যে গত শনিবার দিন, যেখানে সকাল 6টা 10 মিনিট নাগাদ আরকিপুরম এলাকার দিল্লি পাবলিক স্কুলে বোমা রাখা আছে বলে খবর এসেছে। এবং সঙ্গে সঙ্গে তার রীতিমতো তল্লাশি শুরু করেছে, বম স্কোয়াড এসেছে, এবং সেই সঙ্গে তোমার দিল্লি পুলিশ এসেছে। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের মধ্যেও একটা আতঙ্ক ছড়িয়েছে। যদিও পরবর্তীতে সন্দেহভাজন কিছু পাইনি, সেই খবর আমরা প্রকাশ করেছিলাম। এবং যে হুমকি বলে পাঠানো হয়েছে, সেখানে আমরা দেখেছিলাম যে আল্লাহ নামে এক ব্যক্তির ইমেল তোমার মেইল আইডি থেকে বোমা আতঙ্ক ছড়ানো হয়েছে দিল্লি স্কুলে। এবং সেই হুমকি মেলে লেখা আছে যে আল্লাহ দেখছেন তোমরা কিভাবে তার শাস্তি এড়ানোর চেষ্টা করছো। এইরকম ভাবে তোমার তারা ইমেল রীতিমতো পাঠিয়ে যেত, কিন্তু কোনো মানুষ আল্লাহকে এড়াতে পারবে না বলেও তারা এরকম ভাবে হুমকি দিয়েছে। তবে যাই হোক, আপাতত দিল্লি পুলিশ সেই ঘটনাটির খবর পেয়েছে, এবং শুক্রবারও দেখেছিলাম যে দিল্লির একাধিক স্কুলে বোমা রাখা হয়েছে, তারও আতঙ্ক ছড়িয়েছে। পূর্ব কৈলাসের দিল্লি পাবলিক স্কুল, একই সঙ্গে
ওয়ার্ল্ড স্কুল, মডার্ন স্কুল, একাধিক স্কুলে। সেই জায়গা থেকেই সেই পুরো ইমেইল এর তদন্তে নেমেই কার্যত এবার দিল্লি পুলিশের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সেখানে তোমার দুজন পড়ুয়াকে পেয়েছে এবং তারপর তারা মাথায় কেন এই বুদ্ধিটা আনলো যে পরীক্ষা বাতিলের জন্য তারা এইরকম সিদ্ধান্ত নেবে, কারাই বা তাদেরকে সেই জায়গা থেকে গাইড করেছে, এই বিষয়গুলিকে অবশ্যই খতিয়ে দেখা দরকার বলে ইতিমধ্যে মনে করছে দিল্লি পুলিশ। এবং সেই নিয়ে কার্যত সেই দুজন পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং একই সঙ্গে আগামী দিনে তারা যেন এই পদক্ষেপ ভুলেও না করে সেই নিয়ে গোটা যারা তোমার স্কুলগুলি রয়েছে, স্কুলের ছাত্রছাত্রীদেরকেও সতর্ক করে দিয়েছে। অঙ্কিতা। ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ তদন্তে নামার পর চাঞ্চল্যকর তথ্য পেল দিল্লি পুলিশ। দুই ছাত্র এই ঘটনাটি ঘটিয়েছে বলে এখনো পর্যন্ত জানা গেছে, তবে তাদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাও দেখার, কারণ দিল্লি স্কুলে আতঙ্ক ছড়িয়ে দেওয়া মানেই সেখানে পরীক্ষা বা শিক্ষাক্ষেত্রে একটা বিঘ্ন ঘটানো, এবং এ ধরনের ঘটনা যেন আগামী দিনে না ঘটে তার জন্য কি পদক্ষেপ গ্রহণ করে সেটাও দেখা। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।